তারপর রাজামশাই মনে মনে ভাবে কী ব্যাপার, এরূপ করে গোপাল কেন বলল। বলে এবার তো এইদিকে খাজনা তো দিতে হবে। মুর্শিদাবাদের না চমৎকারী পাথরটা নিয়ে একবার বলে দেখি। চমৎকারী পাথরটা মুর্শিদাবাদের নবাব তো খাজনা দেওয়ার তো টাইম চলে এলো, তাই খাজনাতে মুর্শিদাবাদের নবাব মুকুব করতে সেই ব্যবস্থা করে দাও চমৎকারী পাথর। মন্ত্রী মনে হলো এই রে, এতে আবার আমার গর্দান নেবে মনে হচ্ছে। আবার মুর্শিদাবাদের নবাবের খাজনা মুকুব করে দিতে চমৎকারী পাথরকে বলছে এখন কি করি আমি এখন। তারপর রাজসভা শেষ হয়ে যেতে মন্ত্রীমশাই পথের মধ্যে বসে বসে চিন্তা করতে থাকে। ওদিকে মুর্শিদাবাদের নবাব বার্তা পাঠিয়ে দেন খাজনা দিয়ে দেওয়ার জন্য। রাস্তার মধ্যে মন্ত্রীমশাই বার্তা ওকে দেখতে পেয়ে ওকে দাঁড় করে ওর কাছ থেকে ওই চিঠিটা নিয়ে নেয়। তারপর চিঠিটা পড়ে মন্ত্রীমশাই ভয় টকটক করে কাঁপতে থাকে। বলে না না, এই চিঠি যদি রাজামশাইকে দিই তাহলে আমি ধরা পড়ে যাব, এই চিঠি তো দেওয়া যাবে না। মন্ত্রীমশাই চিঠিটা ছিঁড়ে ফেলে ওই সময় গোপালকে দেখতে পেয়ে যায়। মন্ত্রীমশাই কি চিঠিটা ছিঁড়ে ফেললো? তারপর মন্ত্রীমশাই ওখান থেকে চলে যায়। গোপাল চিঠিটা তুলে যখন পড়ে দেখে যে ওটা খাজনা আদায়ের চিঠি, আর ওদিকে মন্ত্রীমশাই একটা নকল চিঠি নিয়ে গিয়ে রাজামশাইকে দেখায়। রাজামশাই দেখে তো খুশি হয়েছে যে নবাব তাহলে খাজনা মুকুব করে দিয়েছে। খাজনা রাজামশাই খুশিতে আত্মহারা হয়ে যায়। পরদিন সকালবেলা রাজসভা শুরু হতে অমনি রাজামশাই বলে কী ব্যাপার গোপাল এতক্ষণ আসছে না কেন? মন্ত্রীমশাই বলে রাজামশাই গোপাল তো ভয় পেয়ে গেছে, ওর গর্দান যাওয়ার ভয়। তারপর গোপাল ওখান থেকে সোজা গিয়ে পুঁটি বাবার সাথে দেখা করে। পুঁটি বাবা জিজ্ঞেস করে যে পুঁটি বাবা কী ব্যাপার বলো তো, তুমি যে পাঁঠার মাংস কেন নিয়ে গেলে রাজামশাইয়ের জন্য? পুঁটি বাবা বলে যেন গোপাল দাদা আমাকে মন্ত্রীমশাই ভয় দেখিয়েছিল খাজনা আদায়, তার জন্য বলেছিল যে আমাকে ওই কচি পাঁঠার মাংস রাজামশাইয়ের জন্য নিয়ে যেতে হবে, তাই আমি নিয়ে গেছিলাম। বলে ও বুঝেছি। তারপর দেখা করে সোজা গোপাল আসে রাজামশাইয়ের সামনে। রাজামশাইয়ের সামনে এসে রাজামশাই এই তো আমি চলে এসেছি। আমি বিশ্বাস করি রাজামশাই ওটা চমৎকারী পাথর ছিল, আর আমি যে বলেছিলাম আমার গর্দানের কথা, ঠিক আছে আমি তো এখন হার মেনে গেছি, আমার তাহলে গর্দান নেবেন। রাজামশাই বলে বেশ গোপাল, তোমার তাহলে আগে বোঝা উচিত ছিল যে ওটা চমৎকারী পাথর ছিল, তুমি কেন বুঝতে চাওনি? বলে আমার ভুল হয়েছে রাজামশাই। তাহলে রাজামশাই আমার একটা শেষ ইচ্ছা ছিল, আমাকে একবার চমৎকারী পাথরটা দেন দেখি, ওই পাথরটার সাথে আমি একটু কথা বলতে চাই। তারপর রাজামশাই পাথরটা দেওয়ার সঙ্গে সঙ্গে গোপাল চোখ বন্ধ করে বোধহয় চমৎকারী পাথর রাজামশাই গর্দান নেবেন বলেছেন, তাহলে যেন রাজামশাই আমার গর্দান না নেয় সেই ব্যবস্থা করো, আর আমি যেন মুক্ত যে রাজামশাই যেন ফকির হয়ে যায়। এই শুনে রাজামশাই বলে এ কী করছো গোপাল, এগুলো কী বলছে? বলে কেন রাজামশাই আমি কোথাও ভুল বললাম? আমাদের চমৎকারী পাশে চোখ বন্ধ করে কথা বললাম, তাহলে তো আমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তাহলে কেন ইচ্ছে পূরণ হচ্ছে না? উল্টে তো আরও আপনি রেগে যাচ্ছেন, আমার আরও ফাঁসি দেওয়ার চেষ্টা করছেন। তাহলে বলুন আপনি আমি কি ভুল বললাম? রাজামশাই গোপাল তুমি একই কথা বলছো? বলে হ্যাঁ রাজামশাই, আপনি ভেবে দেখুন। বলে হ্যাঁ তো গোপাল, কিন্তু বলে রাজামশাই শুনুন, সবটাই কিন্তু ছলনা ছিল, এগুলো সব মন্ত্রীমশাই ছলনা। মন্ত্রীমশাই সমস্ত কিছু আপনাকে ভুলবার বুঝিয়ে ওদিকে পুঁটির বাবাকে খাজনা নেওয়ার লোভের ভয় দেখিয়ে ওর কাছ থেকে কচি পাঁঠার মাংস নিয়েছিল, আর নবাব আর উজিরের কাছ থেকে এই চিঠি ছিঁড়ে দিয়ে অন্য চিঠি আপনাকে দিয়েছিল। সঙ্গে সঙ্গে নবাব উজির এসে উপস্থিত। বলে কৃষ্ণচন্দ্র কী ব্যাপার, তুমি আমার খাজনা দাওনি কেন এতদিন? এই শুনে রাজামশাই তো অবাক হয়ে বলে বেটা মন্ত্রী, তুমি আমাকে চমৎকারী পাথরে মিথ্যে কথা বলে আমাকে এইরূপ ঠকিয়েছ, তোমায় বেটা আমি ছাড়বো না। অবধি প্রহরীদেরকে বলে মন্ত্রী মশাইকে নিয়ে গিয়ে চাবুকের ঘা মারতে থাকে। আর ওদিকে রাজামশাই বলে গোপাল সত্যি তুমি ছিলে বলে আমাকে বাঁচালে গোপাল, তুমি বলো তোমার কী চাই, তুমি যা চাইবে আমি তাই দেব। গোপাল বলে রাজামশাই কয়েকদিনের জন্য তো গিনি বাপের বাড়ি গেছে, তাই ভাবছি কয়েকদিন যদি আপনি আমার রাজসভায় থাকতেন তাহলে আমি খুশি হয়ে থাকবো, আর দুবেলা দুটো খেতে পেলেই হবে। আসলে ও এইটুকু গোপাল, সে অবশ্যই তোমার জন্য হবে। তো আজ এই পর্যন্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।